রমজান মাস। কোন মাস? জীবন গঠনের, জীবন পরিবর্তনের, জিন্দেগি সাজাবার একটা বড় উত্তম সুযোগ, পরিবর্তনের একটা চমৎকার সুযোগ মাহে রমজান। রমজান মাস, রমজান মাস, রমজান মাস। রোজা একটা বৈপ্লবিক মাধ্যম। রোজা, সিয়াম, সাওম এটা মানুষের জিন্দেগি অসাধারণ পরিবর্তন, অসাধারণ অসাধারণ পরিবর্তন। আল্লাহ তাআলা এর জন্য কোরআনুল কারীমে বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা এক মাসের রোজার মাধ্যমে আমি তোমাকে পুরা মুত্তাকি বানিয়ে দেব। আর মুত্তাকি হলে কি হবে? মুত্তাকি হলে সিধা জান্নাত, সোজা জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। কাদের জন্য? এক মাস ঠিক আমি আল্লাহর নিয়ম মতো পালন করবা, বিনিময়ে এক মাসের পরে এক চাঁদে শুরু করবা নিয়ম মানা, আরেকটা ঈদের চাঁদ উঠবে, জান্নাতের দিকে রওনা দিবে। এক মাস, 31 দিন, 29 বা 30, এটা 30 দিনের ফাইল, অথবা 29 দিনও এলাইতারে, বাকি 31-এ যাইতো না, এর আগেই জান্নাত। মুত্তাকি হয়ে যায়। আল্লাহ বলে বানাবো তোমাকে, আমি ওয়াদা দিচ্ছি, আমি মুত্তাকি বানাই দেব। আমার দাদা, আমার আপন দাদা রমজানের আগে মসজিদের কাম শেষ করছে গ্রামে, আরো কিছুদিন আগে। তো রোজার মাসে রোজা রাখছে, সাধারণ মানুষ ছিলেন দাদা, সহজ সরল মানুষ। রমজানের ঈদের রোজা শেষ হয়েছে, ঈদের দিন ঈদের নামাজ পড়ে আইসা বুড়া মানুষ লাঠি ভর করে চলে। আমার চাচারে কইছে, আমি শ্বশুর বাড়ির যাব, তুই আমার একটা রিস্কায় না। কসম আমার চাচা দিছে হাইসা, মিয়া বুড়া বয়সে আপনি শ্বশুর বাড়ির যাবেন? আপনি জান চলে না, আপনি কীর্তেন শ্বশুর বাড়ির যাবেন? আমার চাচা কথাটারে হাসি দিয়া ফেলে দিছে। আমার দাদায় মানছে না। আমার চাচতো বাইরে কইছে, এই চাচতো ভাই এখন বিদেশ থাকে, পরে বলছি ইদ্রিস চল দাদায় শ্বশুর বাড়ির যামু, আচ্ছা নামাজ কবুল হয় না। অতএব আপনাদের কাছে অনুরোধ, মাহে রমজানকে কাজে লাগা। সেহরির ওয়াক্তে 2-4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নফল নামাজ পড়েন। প্রতিদিন রমজান মাসকে কদর করে 20 রাকাত পূর্ণ তারাবি পুরা মাস যত্নের সাথে আদায় করেন। 20 রাকাত তারাবি, তারাবি নামাজ 20 রাকাত, তারাবির নামাজ শুধুই 20 রাকাত। 8 রাকাত বলতে কোনো তারাবি নেই, 8 রাকাত নফল নামাজ, 8 রাকাত তাহাজ্জুদের ওয়াক্তে, 8 রাকাত রাত্রিকালীন নামাজ। কোনোভাবেই 8 রাকাত কোনো তারাবি হয় না, হতে পারে না। তারাবি 8 রাকাত বলতে নাই, এটা আপনি তর্ক করেন না, ফেসবুক থেকে বুঝতেন যায়েন না, ইউটিউব থেকে বুঝতে যায়েন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখে থেকে মৃত্যু পর্যন্ত নবীর সোহবত প্রাপ্ত সাইয়্যিদানা ওমর, এত বড় আমিরুল মুমিনিন, যার 10.5 বছরের খেলাফত আমলে উনি সাহাবায়ে কেরামকে নিয়ে শত শতবার, হাজার হাজার বার 20 রাকাত পূর্ণ তারাবির নামাজ আদায় করেছেন। 1450 বছর পরে আইসা কোন বুদ্ধিজীবী পণ্ডিত যে নামেই হোক, সে যদি বলে সাহাবায়ে কেরামের সেই আমল সঠিক ছিল না, এটা অহংকার, এটা অধ্যত্ত, এটা সীমা লঙ্ঘন ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। বেটা, এটা বাড়াবাড়ি। বেটা 1450 বছর পরে আইসা ওমরকে সবক দাও তুমি, সাহাবীদেরকে শিখাও তুমি, পণ্ডিতের আর জায়গা পাও না। এজন্য 20 রাকাত পূর্ণ তারাবি পড়বেন, বলেন ইনশাআল্লাহ। পূর্ণ গুনাহ মুক্ত জীবনটা, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান, নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, হারাম উপার্জন, হারাম রোজগার, মানুষকে ঠকানো, এটার থেকে ফিরেন, এটার থেকে মুক্ত করেন। একটা মাস কষ্ট করেন, একটা মাস। আরে বাপ, মানুষ তো চিকিৎসার জন্য 2 মাস 6 মাস হসপিটালে পড়ে থাকে, চিকিৎসার জন্য কত কিছু কন্ট্রোল করে,
শরীরটা সুস্থ রাখার জন্য 30 বছরের পছন্দের মিষ্টি ছেড়ে দেয়, 40 বছরের নিয়মিত চিনি দিয়ে চা খাইতো, দুধ চা, সেটা ছেড়ে দিল। কত কিছু ছেড়ে দিলেন আল্লাহর জন্য, নিজের ভালোর জন্য, নিজের আখিরাতের জন্য, নিজের পরকালীন মুক্তির জন্য। গুনাহ ছেড়ে দিলে অসুবিধা কি? অসুবিধা কি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সবার কাছে বিনীত অনুরোধ, যেন আমার অনুরোধ শ্রোতা কম মনে হোক, আপনারা হিম্মত করে, অনেক নওজোয়ান ভাই আছেন, মাঝবয়সী বাবা চাচারা আছেন, একটু কষ্ট করে হলেও নড়ে চড়ে আরেকটা বার হিম্মত করে কাছে আসে বসে, ভালো হবে। একটু অসুবিধা হবে, শুধু জুতাটা লং লাগবে, জুতা রাইখে আইসেন না, এই রিস্ক নিয়েন না। নিজের জুতা নিজেই হাতে নিয়ে কষ্ট করে মেহেরবানি করে আন্তরিকতা নিয়ে জমে বসেন, সওয়াব বেশি পাবেন, সওয়াব বেশি পাবেন। যারা যতটা বেশি জমে বসলেন আল্লাহর দিকেই এগিয়ে আসলেন। দেখেন আল্লাহর পথে, আখিরাতের পথে, নেকি অর্জনের পথে এক সুতা আগাইলেও আপনার পরকালের লাভ বেশি। বই নিয়া আইসা সামনের বেঞ্চে জায়গা নিত, মানে এটা একটা সাধনা ছিল যে সামনের বেঞ্চে বসতে হবে। এই জন্য সামনে বসার দ্বারা অনেক ফজিলত, অনেক মর্যাদা, অনেক বিশেষ। ওই যে দেখেন চেয়ার কোথায় দিছে, ওই মাথার চাচা, ওনারে আমি কিভাবে দেখব বলেন? উনি তো আমারে দেখলো না, আমিও তো ওনারে দেখলাম। আরো 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 একটু নড়েন, আপনারা ফাঁকা জায়গা পূরণ করে বসেন, সওয়াব হবে। চাচারা এদ্দুর আইছেন, আরেকটু আগান, আরেকটু হিম্মত করেন। আহা, নেকির গুরুত্ব বুঝবেন বাপ। আজকে তো মনে হয় না, না কোরআনুল কারীমে কথা স্পষ্ট আছে। বহু মানুষ কিয়ামতের ময়দানে আফসোস করে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় যদি আমি আমার হায়াতে, আমার জীবনে আজকের এই আখিরাতের জন্য আরো কিছু নেকি পাঠাতাম, কিছু সওয়াব জমা করতাম, কতই না ভালো হতো, কতই না ভালো হতো। আমরা কিতাবে পড়ছি, আমার শায়েখের জবানেও শুনছি, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম একবার সুবহানাল্লাহ বেশি বলছে যে লোকটা, তার জান্নাত। আর একবার সুবহানাল্লাহ, সব আমল বরাবর, শুধু একবার সুবহানাল্লাহ বেশি, একজনের কম। এই একবার সুবহানাল্লাহ বেশি বলার ব্যবধানে অনেক বড়, অনেক বেশি আসমান জমিন জান্নাতের মর্যাদার মধ্যে ব্যবধান। আমার ভাই, হাতে ধরা যাদের মোবাইল, এগুলো নামান, হাতে ধরে মোবাইল এগুলো নামান। আমি বললাম আমি আবার ধমক দেব, উঠাই দেবো একদম। হাতে ধরে মোবাইল ধরে রাখলে ফায়দা হয় না, চেহারার দিকে তাকান, এমনি শুনেন। আরে দোস্ত, মোবাইলে অনেক কিছুই আছে, জিন্দিগিতে দরকার। মোবাইলে নাই এমন কিচ্ছু নাই এখন। ফেসবুক, ইউটিউব, এগুলোতে কোটি কোটি বয়ান আছে, লক্ষ লক্ষ বয়ান। ওরা তো এমন সিস্টেম কৌশলে করে দিছে যে এটা তারা দেয় না, বরং জনগণ দেয়, বরং জনগণ আরো টাকাও দেয়। ফলে মানুষ যা পাইতেছে সব এটার ভিতরে। মধ্যে যদি কোনো পরিবর্তন না আসে, কি হলো বাপ? একজন মুমিন এক অবস্থায় জমে থাকে না, জমে থাকতে নাই। আমরা কিতাবে পড়ছি, জমে থাকা পানি নষ্ট হয়ে যায়, গন্ধ ছোটে। জমাট পানি, প্রবাহিত পানি, যে পানি চলে আসা যাওয়া করে, ওই পানি গন্ধ হয় না, দুর্গন্ধ ছোটে না। এজন্য মুমিন জমাট থাকে না। মুমিন প্রতিদিন, প্রতিনিয়ত আল্লাহর ইবাদতের দিকে আগ্রহী হয়, প্রতিদিন নেকি বাড়ায়, প্রতিদিন গুনাহ কমায়। এটাকে বলে ইমান। প্রতিদিন আগায় সে, প্রত্যেক দিন আগাইতে হবে, সামনে বাড়তে হবে। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ তাআলা বলে প্রত্যেকটা মানুষ যেন লক্ষ্য করে। ওই ছেলেরা,
একদম কথা বলবেন না, একটা কথা বলবেন। চলতেছে এখনই না এটা মনে হইতেছে, কিন্তু এর পেছনে দুইটা পাও একত্রে থাকে না। আমরা গতকালকে আমাদের সম্মেলন হয়েছে কাবিলা, মানে উঠতে নামতে একবার নিচে একবার উপরে, একবার হেনে দৌড়া, একবার হেন্দে দৌড়া, একবার হেন্দে দৌড়া, রীতিমতো প্রতিটা মাহফিল যেই করে যেখানেই করে আমার বাপ অনেক কষ্ট করে করে, সময় মেনটেন করা, এই ব্যানার, পোস্টার, হ্যান্ডবিল, প্রচার প্রচারণা, মেহমানদারি, আপ্যায়ন, ওলামায়ে কেরামকে যথাসময়ে আনা, ঠিকমতো দাওয়াত দেওয়া, ওনাদের সাথে যোগাযোগ করা, বহুমুখী ঝামেলা। এত কিছুর মাকসাদ তো আমাদের হৃদয়ের পরিবর্তন। আমাদের জিন্দিগির যদি কিছুটা পরিবর্তন না হয়, বিবেকটা যদি একটু নড়াচড়া না করে, হৃদয়টা যদি একটু নড়ে না ওঠে, বাপ কি ফায়দা হবে বলেন? ইনসাফ কি বলে? এই যে 52 বছরে 52 সপ্তাহ, এক বছরে 52 সপ্তাহ, 52 সপ্তাহ আপনি শুক্রবারে জুমার নামাজের বয়ান শোনেন, শুক্রবার দিন। এক বছরে 52 সপ্তাহে ইমাম সাহেব বয়ান করে, অথচ আপনার মধ্যে যদি কোনো পরিবর্তনই না হয় তো কি শুনলেন? কি শুন? 60 বছর বয়স আপনার, তো আজও আপনি বিড়ি সিগারেট খান, তাহলে আপনি যে কত বছর ধরে বিড়ি খাইতেছেন? 30 বছর, 40 বছর। একজন মুসলমান এতদিন লাগাতার গুনাহ করতে থাকে, এটা উচিত? যার ঘরে আজকে 20 বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, স্ত্রী সন্তান ছেলে মেয়ে, আপনার বিবি বাচ্চা, প্রতিদিন আপনার ঘরে নাচ গান নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, নাটক সিনেমা দেখতেছে টেলিভিশনে, এভাবেই উচিত? এটাই কথা? আপনি এদেরকে বদলাবেন না, আপনি এদেরকে ফিরাবেন না? এদের আখিরাত নাই? এরা প্রতিদিন এভাবে টেলিভিশন দেখতে দেখতে একদিন কবরে চলে যাবে। বলে 16 বছরের ছেলেটা, যার ঘরে মেয়েটা খোদার 365 দিন এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লো না, আহা কি মুসলমান! এটা মুসলমান তো এভাবে জমে থাকে না। মুসলমান এভাবে গুনার উপরে মজবুত হয় না রে বাপ। তারে মুসলমান বলে না। মিথ্যার উপরে, চুরির উপরে 30 বছর ধরে সুদ খায়, আর এটা কি মুসলমান? প্রতিদিন ওজনে কম দেয়, আরে এটা কি অপদার্থ রে বেটা? প্রতিদিন মিথ্যা বলো কেমনে বেটা? প্রতিদিন নারীর ছবি, নর্তকীর নাচ, বেহায়াপনা কেমনে চলে বেটা? একটা মহিলা মুসলমান নারী প্রত্যেকদিন বেপর্দা, এই অসভ্য নারী আল্লাহ চিনবে কোন দিন? তাই আখিরাত চিনবে কোন দিন? বলেন, আপনাদের যাদের মেয়ে প্রতিদিন বেপর্দা, আপনি তারে কি শিখাইলেন? যে নারী বেপর্দা তার তো কিচ্ছু থাকে না। বেহায়া নারী, বেপর্দা মেয়ে, বেপর্দা স্ত্রী, বেপর্দা নারী, এটা তো কোনো নারী না, এটা প্লাস্টিক, এ তো শোপিস, এ তো উপভোগের পণ্য, এ তো প্রদর্শনের বস্তু, যেটা মানুষ দেখে, দর্শক দেখে বিমোহিত হয়, মুগ্ধ হয়, এটাকে শোপিস বলে। এ তো নারী না। নারী বলে তাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাফ বলছেন, আল মারআতু আওরাতু, এক শব্দ বলছেন নবীজি। নারী বলে তাকে নিজেকে আড়াল রাখে, যে আওরাত, ঢেকে রাখে, যে গোপন রাখে, যে তাকেই নারী বলে, অন্যটাকে নারী বলে না। বেপর্দা নারী নারী না। ইয়াখশাউনা রাব্বা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমার এই কোরআন, যার অন্তরে আল্লাহর ভয় আছে, আখিরাতের ভয় আছে, আমার এই কোরআন যখন সে শুনে পড়ে, তো তার সারা দেহের চামড়ার উপরে যেই পশমগুলো আছে সেগুলো দাঁড়িয়ে যায়, শিহরে ওঠে। আরে মুমিন, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলে, এভাবে কোরআন শুনতে শুনতে, পড়তে পড়তে একটা সময় তার সারা দেহ এবং অন্তর, ভেতর এবং বাহির পুরাটাই আল্লাহর স্মরণে নুয়ে পড়ে।
সেজদায় লুটিয়ে পড়ে, অবাক বিস্ময়ে ডাক দিয়ে ওঠে, মাওলা, এত বড় মাওলা, আপনি আপনার গোলামি করব না তো কার করব? এত বড় মনিবের গোলামি করব না তো কার করব? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান, আমার মতো রব, আমার মতো মালিক, আমাকে ছেড়ে দিয়ে কে তোমাকে ধোঁকা দিল? আমাকে বাদ দিতে কে তোমাকে প্ররোচিত করলো? কি এমন পেয়ে বান্দা আমাকে ছেড়ে দিলে? সে কোন বন্ধু যে বন্ধুকে পেয়ে আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজের সেজদা দিতে পারলা না? সে কোন উপার্জন যে উপার্জন করতে গিয়ে মালিকের একটা সেজদা দিতে পারলা না? বান্দা, কেন? আমার চাইতে বড় আপন কাকে পাইলা? কি উত্তর দিবেন? আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, কি উত্তর দিবেন? فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ। কোরআনের আয়াত। আল্লাহ বলে, বান্দা, আমার এই কথার চাইতে, এর চাইতে বেশি কি বললে তুমি ঈমান আনতা? 23 বছরে আমি আমার বন্ধুকে দিয়ে 30 পারা পূর্ণ কোরআন নাজিল করেছি। কত রক্ত, কত ক্ষুধার কষ্ট বন্ধু সয়েছে। তায়েফের পাথরের আঘাত, পেটে বাঁধা পাথর, উহুদের দান দান শহীদ করা রক্ত, এই সব কিছুর বিনিময়ে যে কোরআন আমি দিলাম, এর চাইতে উত্তম কি বললে তুমি আমার কথা বিশ্বাস করতে? বলেন, উত্তর দেন। আল্লাহ জানতে চাচ্ছে তো, উত্তর দিচ্ছেন না কেন? আল্লাহ বলছে, রে বান্দা, মেহনত বিনিময় ইসলামটাকে আমরা কি বুঝলাম? যার যার মন, যার যার খামখেয়ালি। আপনাদের কাছে অনুরোধ করছি, আমি অল্প একটু কথা, আমার কথাটার এই ধারাবাহিকতা শুরু করলাম। আমি এই কথাটা বলে আমার জীবনের, আপনার জীবনের নওজওয়ান ভাই, আমরা বন্ধুরা, বাবারা, মাঝবয়সীরা, প্রত্যেকেই আমাদের জিন্দেগির পরিবর্তন দরকার। এই হায়াত একবারই, এই জীবন একবারই, আর ফিরবেন না। ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহর একটা কিতাব, ওইখানে আমরা পড়ছি, কথাটা মনোযোগ দিয়ে শুনেন। প্রত্যেকটা দিন যখন শুরু হয় সকালবেলা, তখন পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দারা, আমি আজকের একদিন, আজকের জন্যই পৃথিবীতে এসেছি, আর কোনোদিন পৃথিবীতে আসবো না। তোমরা আমারে নষ্ট করো না, কদর করো। প্রতিটা রাত এইভাবে আবার বলে, হে আল্লাহর বান্দা, দুনিয়াবাসী, আমি একবারের জন্যই এসেছি, আমি আর কোনোদিন আসবো না, আমারে কদর করো, নষ্ট করো। বলেন, 11ই ফেব্রুয়ারি 2024 রবিবার পৃথিবীতে আর কোনোদিন আসবে? আগামী রবিবার আসবে, কিন্তু সেটা কি 11ই ফেব্রুয়ারি 2024? আর কোনোদিন আসবে না, পৃথিবীতে আর কোনোদিন আসবে না, এই একবারই। দিন বলে, হে আল্লাহর বান্দা, কদর করো, আমারে নষ্ট করো না। আচ্ছা, এরপরে লিখছে আরো আবেগী কথা, মর্মস্পর্শী কথা। যখন সারাটা দিন শেষ হইয়া সন্ধ্যা হইতে লাগে, কথাটা খেয়াল করেন, সন্ধ্যা হইতে লাগে, সূর্য ডুবে যাবে, মনে করেন আসরের পর, এর একটু পরে সূর্য ডুবে যায় না, তখন আইসা এই দিন, সারা দিনটা অসংখ্য আল্লাহর বান্দাকে ডেকে বলে, এই আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি রে, আমি তো আর আসবো না, আমি তো ডুবে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আমারে বুঝি সারাটা দিন বিনা আমলে এমনি ছেড়ে দিলি না? আমি বুঝি এমনি এমনি চলে যেতাম? ফজর, জোহর, আসর, 3টা ওয়াক্ত নামাজ ভোর হইতে লাগে, তখন রাতও বলে, হে আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি, আমারে বুঝি বিনা আমলে এমনি শেষ করে দিলাম? এশার নামাজ, মাগরিবের নামাজ, তাহাজ্জুদের নামাজ কিছুই পড়লাম, সারাটা রাত মোবাইলে নর্তকীর ছবি দেখতে দেখতে, মোবাইল টিপতে টিপতে
উলঙ্গ নাচ গান জিনা ব্যভিচারের দৃশ্য কিংবা বেহুদা গল্প কিংবা মদের আড্ডা জুয়ার আড্ডা কিংবা হারাম আড্ডা কিংবা শুধু শুধু গুম, এটুকু দিয়েই শেষ করে দিলা? আমি বুঝি বিনা আমলে তোমার জীবন থেকে চলে যেতাম। এভাবে আফসুস করো। অতএব আমার বাপ, হায়াত আর ফিরবে না, জীবন আর ফিরবে না, সময় আর আসবে না, কদর করুন এই হায়াত, এই সময়। শুনতেছেন আপনারা? এই জিন্দিগি প্রত্যেকটা মানুষ নাফরমান পাপী আজকে যে চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া সুদ ঘুষ, যেই মারা যেই বোনেরা যেই নারীরা বেপর্দা বেহায়া জিন্দিগি চলতেছে, যুবক ভাই মাঝবয়সী বাবা পর্দার আড়ালের মা, সবাইকে বলছি খোদার কসম, আমি কিংবা আপনি প্রত্যেকটা নাফরমান পাপী আল্লাহ তাআলার কাছে মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইলকে দেখে পুনরায় আবার এই দুনিয়ার হায়াত ফেরত চাই কিছু সময়। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। রব্বুল আলামিন বলে, যখন মৃত্যুর সময় মালাকুল মউত আসবে, প্রতিটা পাপী নাফরমান আল্লাহকে বলবে, আল্লাহ আমার এই দুনিয়ার সময়টা কিছু সময়ের জন্য আবার ফেরত দেন। এই হায়াত চাইবে। আজকে তো 7:30 বাজে, এশার নামাজের ওয়াক্ত জামাত হয়েছিল, এখন বাজতেছে রাত্রি 10:45। লম্বা সময় হায়াত থেকে নামাজের সুযোগ চলে গেছিল। নাফরমান বলবে, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ একটু সময় যদি আবার দেন তাইলে আমি আমার ছুটে যাওয়া নেক পাবেন না। এরপরে আবার শুনেন, ওয়া আনদিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাবু, আল্লাহ বলে, বন্ধু আমার বান্দাদেরকে কিয়ামতের দিনের ভীষণ আযাবের ভয় দেখান। ইয়াউমাল কিয়ামা ফায়াকুলুল লাযীনা যালামু, হাশরের ময়দানে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে প্রত্যেকটা পাপী জালেম নাফরমান আল্লাহকে বলবে, রব্বানা আখিরিনা ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন। নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রুসুল, আপনার আহ্বান সাড়া দেব, আপনার কথা মেনে নেব, রসুলদের অনুসরণ করব, দেন না মাওলা একটু দুনিয়ায়। আল্লাহ বলবে না। এবার যখন জাহান্নামে ছুঁড়ে মারা হবে, জাহান্নাম থেকে জাহান্নামী আল্লাহকে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আল্লাহ জাহান্নামের আগুন থেকে একটাবার ফিরাইয়া বের করে আমাকে দুনিয়ায় যেতে দেন। এবার যদি যেতে পারি আমি সবগুলো নেক আমল করব। এভাবে বারবার 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 জাহান্নামী লক্ষবার কোটি কোটি বার আল্লাহকে দুনিয়ার হায়াত চাইবে, একটু সময় চাইবে, একটু সময়, 1 মিনিট 10টা মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ চাইবে, আল্লাহ দিবে না। শেষ পর্যন্ত সূরা মুমিনুনের মধ্যে আছে, সর্বশেষ আল্লাহ বলে দিবেন, ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। নাফরমান জাহান্নামীকে সর্বশেষ আল্লাহ বলবেন, ইখসাউ ফিহা, বেঈমান তুই জাহান্নামী পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন। আরে একটা আল্লাহ, আমি আর কয়টা দিন বাঁচতে চাই, রমজান পর্যন্ত পৌঁছতে চাই, রমজান রে না দেখা এত কাছে এনে মৃত্যু দিয়েন না মা, এতটা আকাঙ্ক্ষা করতে। অতএব মাহে রমজান আমাদের পরিবর্তনের, এই রমজানটা আপনারা যদি কদর করেন, রমজান মাসটাকে যদি একটু যত্ন নেন, যুবক ভাই আপনাদের পরিবর্তন দরকার, মাঝবয়সী বাবা চাচা আপনাদের পরিবর্তন দরকার। এই রমজানটাকে কদর করেন। রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার সিদ্ধান্ত নেন। যাদের সূরা কেরাত দোয়া কালাম ওযু গোসল মাসআলা মাসাইল কোরআন শরীফ অশুদ্ধ, তারা ঠিক করার জন্য একটু চেষ্টা করেন, হিম্মত করেন। আমার বাপ, কোরআন শরীফ অশুদ্ধ হইলে
আল্লাহ বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। অতএব কোরআন শরীফ অশুদ্ধ হলে, আপনার সূরা কেরাত দোয়া কালাম অশুদ্ধ হলে কোনো নামাজ কবুল হয় না, কোনো নামাজ কবুল হয় না। অতএব আপনাদের কাছে অনুরোধ, মাহে রমজানকে কাজে লাগান। সেহরির ওয়াক্তে 2-4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নফল নামাজ পড়েন। প্রতিদিন রমজান মাসকে কদর করে 20 রাকাত পূর্ণ তারাবি পুরা মাস যত্নের সাথে আদায় করেন। 20 রাকাত তারাবি, তারাবি নামাজ 20 রাকাত, তারাবির নামাজ শুধুই 20 রাকাত। 8 রাকাত বলতে কোনো তারাবি নেই, 8 রাকাত নফল নামাজ, 8 রাকাত তাহাজ্জুদের ওয়াক্তে, 8 রাকাত রাত্রিকালীন নামাজ। কোনোভাবেই 8 রাকাত কোনো তারাবি হয় না, হতে পারে না। তারাবি 8 রাকাত বলতে নাই, এটা আপনি তর্ক করেন না। ফেসবুক থেকে বুঝতেন যায়েন না, ইউটিউব থেকে বুঝতে যায়েন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখে থেকে মৃত্যু পর্যন্ত নবীর সোহবত প্রাপ্ত সাইয়্যিদনা ওমর, এত বড় আমিরুল মুমিনিন, যার 10.5 বছরের খেলাফত আমলে উনি সাহাবায়ে কেরামকে নিয়ে শত শতবার, হাজার হাজার বার 20 রাকাত পূর্ণ হইতে পারে না। বেটা, এটা বাড়াবাড়ি বেটা। 1450 বছর পরে আইসা ওমরকে সবক দাও তুমি, সাহাবীদেরকে শিখাও তুমি, পণ্ডিতিরার জায়গা পাও না। এজন্য 20 রাকাত পূর্ণ তারাবি পড়বেন, বলেন ইনশাআল্লাহ। পূর্ণ গুনাহ মুক্ত জীবনটা, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান, নর্তকীর ছবি, জিনা, ব্যভিচারের দৃশ্য, হারাম উপার্জন, হারাম রোজগার, মানুষকে ঠকানো, এটার থেকে ফিরেন, এটার থেকে মুক্ত করেন। 1 মাস কষ্ট করেন, 1 মাস। আরে বাপ, মানুষ তো চিকিৎসার জন্য 2 মাস 6 মাস হসপিটালে পড়ে থাকে, চিকিৎসার জন্য কত কিছু কন্ট্রোল করে, শরীরটা সুস্থ রাখার জন্য 30 বছরের পছন্দের মিষ্টি ছেড়ে দেয়, 40 বছরের নিয়মিত চিনি দিয়ে চা খাইতো, দুধ চা, সেটা ছেড়ে দিল। কত কিছু ছেড়ে দিলেন আল্লাহর জন্য, নিজের ভালোর জন্য, নিজের আখিরাতের জন্য, নিজের পরকালীন মুক্তির জন্য। গুনাহ ছেড়ে দিলে অসুবিধা কি? অসুবিধা কি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ দয়া করে, মেহেরবানি করে উঠেন না বাপ। ঢাকা থেকে অনেক উপযুক্ত ওলামায়ে কেরাম এসেছেন, ওনারা বয়ান করবেন। আমরা এলাকার হুজুর, আমি সাবের বাজারের হুজুর, বোঝেন, এলাকার হুজুর যে ডকের, এই ডকের। তো এই জন্য আমি তো স্থানীয় হুজুর, আর এই মাদ্রাসা আমার মাদ্রাসা, এই মারকাজুত তাকওয়া এটা আমাদেরই মাদ্রাসা। মিজান ভাই আমাদের, আমরাও মিজান ভাই, আপনারা আমাদের মানুষ। অতএব আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ দয়া করে, মেহেরবানি করে, যে যেদিকে ছুটে গেছিলেন আবার এইসব বসছেন, এখন আপনারা যাতে ঠিক মতো বইয়ে নিয়ে লেগে আমি কিছুক্ষণ শিক্ষা দিচ্ছি। এখন তো আপনারা বসছেন ঠিক হইয়া, অনুবাদ শুনবেন, বলেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ করছি, আগত রমজানকে কদর করেন, কোরআনুল কারীম তেলাওয়াত করেন, জীবনটা সুন্দর করেন। যুবক ভাই, আপনাদের কাছে অনুরোধ, ভাইয়া মোবাইলের আসক্তি ছাড়েন, নারীর আসক্তি ছাড়েন। মাঝ বয়সী বাবা, চাচা, মুরব্বী, সংসারে স্ত্রী ছেলে মেয়ের দিন এটা সাজান। খাট পালং আর সোফা, ফার্নিচার আর বিল্ডিং, ইট বালু আর সিমেন্ট আর টাইলসের ইডির হিসাব কইেন না সাসাডি হুদা। আমনে যেসব বিল্ডিং বানাইছেন, ইতান বিল্ডিং ইউরোপ আমেরিকাতে গনা তো ধরে না। আমরা দেশের প্রাইভেট কার, আমারে কইছে একজনে জাপানে এরকম বহুত, আমার যে প্রাইভেট কার আমি যেটা দিয়ে চলি, আমার একজন ঘনিষ্ঠ লোক কইছে, হুজুর জাপানে ইডি দিয়ে ছাগল টানে। হ্যাঁ হ্যাঁ, ইডি মুদা মাত বুড়ি, আমরা দেশের এসব মাত বুড়ি কেউ গনা তো ধরে। হে নিজে বলছে হুজুর ইডি জাপানে ইডি দিয়া ছাগল টানে। এই জন্য এগুলো কোনো বড়াইয়ের কিচ্ছু না, শুধু 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 এই দুনিয়া নিয়া এগুলো মিলাইয়েন না। জি বিয়া দিছেন, মাইয়া বিয়া দিছেন, পোলা বিয়ে করাইছেন, বাইক বিল্ডিং করছেন, দামি টাইলস লাগাইছেন, দামি না 100 কোটি টাকার দামি টাইলস লাগাইলো, এটি রাখবে না সন্তানরা। পৃথিবীর সবচেয়ে সুন্দর মডেল দিয়ে সোফা বানাইলো, 20 বছর পরে এগুলো থাকবে না, কবিডি চলে না এখন।
প্রতিনিয়ত মডেল বদলায়, প্রতিনিয়ত রুচি বদলায়, প্রতিনিয়ত মানুষের ধ্যান ধারণা বদলে যায়। অতএব এগুলো টেকসই না, এগুলো স্থায়ী কিছু না। আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছে মাল, স্ত্রী, সন্তান দুনিয়ার সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাত, স্থায়ী টেকসই মজবুত জিনিস হলো নেক আমল, সেজদা, গোলামি। সোফা শেষ হয়ে যাবে, সেজদা শেষ হবে না, তোমারে জান্নাতে তোমার সাথে মোলাকাত করবে। এজন্য চলেন ইনশাআল্লাহ জিন্দেগি বদলাই, চলেন আখলাক সুন্দর করি, আগত রমজানকে কদর করি, মাদ্রাসাকে ভালোবাসেন। এই মাদ্রাসাটা আপনাদের, সবাই মিলে মাদ্রাসায় দান করেন, সহযোগিতা করেন। মাদ্রাসাটা অনেক কষ্ট করি, দিবানিশি আমাদের ডাক্তার মিজান ভাই সহ তার বাড়ির আশপাশে তার আত্মীয় স্বজন সবাই মিলে মিশে মাদ্রাসাটার জন্য সর্বোচ্চ কষ্ট করে নতুন ভবন করতেছে, নতুন করে সব কিছু সুন্দর করে সাজাইতেছে। আমরা চাই এখানে একটি আদর্শ, সুন্দর একটি বিশ্বমানের পরিকল্পিত দ্বীনি প্রতিষ্ঠান গড়ে উঠুক। বলেন আমিন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন। হযরত এসেছেন, বয়ান করবেন, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হযরতের নসরতকে আমাদের